আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনারা সবাই জানেন যে আজকে বিসিবি বাংলাদেশ টিমে ডিক্লেয়ার। এখন কেন হবে মাশরাফি বোর্ড সভাপতি? ওকে দরকার নেই, আশরাফুলকে সভাপতি করা হোক। ক্রীড়া মন্ত্রণালয়ের আসিফ মাহমুদকে অনুরোধ করে মাশরাফিকে নিয়ে একই বললেন খালেদ মাসুদ পাইলট। দেশ সংস্কারের পর বোর্ড সভাপতি থেকে পালিয়েছেন নাজমুল হাসান পাপন। এখন প্রশ্ন আসতে পারে, তবে কে হবে বাংলাদেশের নয়া বোর্ড সভাপতি? ফিক্সিং করার পর বাংলাদেশ ক্রিকেট থেকে বিতাড়িত হয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। তবে তাতে কি, সংবাদ মাধ্যমে বারবার মুখোমুখি হয়েছেন মোহাম্মদ আশরাফুল। নিজের ইচ্ছের কথা প্রকাশ করেছিলেন তিনি বলেছিলেন বোর্ড সভাপতি থেকে নির্বাচক প্যানেলের হয়ে তিনি কাজ করতে চান, ক্রিকেটের সঙ্গেই থাকতে চান। অন্যদিকে মাশরাফি বিন মুর্তজাও 2 দিন আগে নিজের ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন। তিনি বলেন, যতদিন বেঁচে থাকবো ক্রিকেট নিয়েই কাজ করব। এমনকি তিনি বোর্ড সভাপতি হতেও ইচ্ছে প্রকাশ করেছেন। এদিকে ক্রীড়া মন্ত্রণালয়ের আসিফ মাহমুদ জানিয়েছিলেন সাবেক ক্রিকেটাররাই হবেন নতুন বোর্ড সভাপতি। এদিকে খালেদ মাসুদ পাইলট এক লাইভে বলেন, সেখানে আশরাফুলের পক্ষ নিয়েছেন তিনি মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে বলেন, তিনি বলেন কিছুদিন ধরে মাশরাফির সঙ্গে যে ধকল গিয়েছে, এই মুহূর্তে তাকে কোনো দায়িত্ব না দেওয়াই ঠিক। এই মুহূর্তে মাশরাফিকে নতুন করে কোনো প্রেশার না দিয়ে তাকে ফ্রি রাখা উচিত। মোহাম্মদ আশরাফুল দীর্ঘদিন যাবৎ ক্রিকেট খেলেছেন, ক্রিকেটটা ভালো বোঝেন, তাই মোহাম্মদ আশরাফুলের পক্ষ হয়ে বোর্ড সভাপতি করতে বললেন খালেদ মাসুদ পাইলট। তো ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের কি মতামত? আপনারা কাকে বোর্ড সভাপতি হিসাবে দেখতে চান, মোহাম্মদ আশরাফুল নাকি মাশরাফি বিন মুর্তজা? এ বিষয়ে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে যাবেন।